ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে ভিডিওগুলোকে লাইক করবেন। আজকে আমরা চলে এসেছি বেশ অনেক দিন পর। আপনাদের প্রচুর অভিযোগ, প্রচুর নালিশ ছিল, অভিমান ছিল যে আমরা কেন এতদিন ভিডিও আনছি না বা রমজান স্পেশাল ভিডিও কোথায়। যেহেতু আপনারা প্রচুর মানুষ রিকোয়েস্ট করেছিলেন আমাদের যেহেতু আপনাদের এটা রমজান মাস চলছে, পবিত্র রমজান মাস, তো আমরা যেন সেই রিলেটেড কিছু ভিডিও নিয়ে আসি এবং আমরাও প্রমিস করেছিলাম যে হ্যাঁ আমরা আনবো। বাট কিছু প্রবলেম আমাদের হয়ে গেছিলো যার জন্য আমরা শ্যুট করতে পারছিলাম না, তার জন্যই আমাদের ভিডিও কিছুদিন ধরে আসছিল না। বাট এটাও আমরা বলেছিলাম যে আমরা যেমন প্রমিস করি সেটাকে রাখতেও জানি। তো শেষমেশ সব কিছু মান অভিমানের পালা আই থিঙ্ক শেষ। আমরা নিয়ে চলে এসেছি আপনাদেরই রিকোয়েস্ট করা অনেকগুলো ভিডিওর মধ্যে একটি ভিডিও। আর একটা জিনিস বলে রাখি যে আমরা ব্যাক টু ব্যাক এখন কিছু রমজান স্পেশাল ভিডিও আনবো। তো আমরা একটা সিকোয়েন্স তৈরি করেছি। তো প্রথমে রমজানের অ্যাড দিয়ে আমরা স্টার্ট করবো না ভেবেছিলাম যে আগে অ্যাকচুয়ালি আমাদেরও তো কিছু জানা দরকার যে অ্যাকচুয়ালি রমজান কি, কারণ আমরা যেহেতু নন মুসলিম তো আমাদের কাছে এটা একটু ধোঁয়াশার মধ্যে বা আমরা একটু আমাদের জ্ঞান কম। তো সেই জন্য আমরা আগে জেনে নেবো রমজানকে, তার জন্য আমরা এই স্পেশাল ভিডিওটা এনেছি। দেন আস্তে আস্তে আমরা আরো ডেপথে যাবো। আর একটা জিনিস বলে রাখি, আমরা আজকে যে ভিডিওটা দেখবো সেটা অ্যাকচুয়ালি কোনো বাংলাদেশি ভিডিও না, এটা একজন ইন্ডিয়ান ইউটিউবার রামসা সুলতান, তার ইউটিউব চ্যানেল থেকে আমরা ভিডিওটা পিক করেছি। অ্যাকচুয়ালি হোয়াট ইজ রমজান, তো এটা এই রিলেটেড ভিডিও সেরকম বেঙ্গলিতে বা বাংলাদেশে সেরকম ছিল না, তো তার জন্য আমরা ভিডিওটা পিক করেছি। তো অ্যাকচুয়ালি ভিডিওটার মূল উদ্দেশ্য রমজান কি সম্বন্ধে জানা, আর এখানে খুব ভালোভাবে ডেসক্রাইব করা হয়েছে। তো সেই জন্য আমরা এই ভিডিওটাই দেখে নেব। আর ব্যাস এটাই। তো চলুন এবার আমরা ভিডিওটা দেখি। আর ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। Assalamu alaikum everyone, this is me Ramsha Sultan and today I'm going to tell you guys what is Ramzan. If you are a non-Muslim then this video is specially for you, so keep on watching. You might have a rough idea about Ramzan that Muslims fast during this month and there is a mini party every day which is called Iftar, and by the end of this month there is a celebration day called as Eid. But I am going to tell you that what Ramzan actually is and what is its significance for the Muslims. The very first thing you need to know is that Ramzan is the month of Quran. We Muslims believe that the Quran was sent down on this earth to Prophet Muhammad, may peace be upon him, during this month. Quran is the book of Allah and it is the guidance for the whole of humanity. So during this month we try to read Quran as much as we can and try to understand it and implement its teachings into our day-to-day lives. By the way, I am distributing free copies of translated Quran this month. So if you are interested in reading the translated version of Quran in any of your comfortable language, you can simply email me with your address details and I will ship it to you guys. One of the 5 pillars of Islam is fasting. So Muslims fast during this month. We can eat or drink anything we want a little before sunrise, which is before the Fajr prayer, and this is called Sehri. After this, we cannot eat or drink anything whatsoever all throughout the day. And at the time of sunset, which is at the time of Maghrib prayer, we break our fast and it is called Iftar. Now everyone looks forward to the iftar because they've been hungry all day long, so it is like a mini feast and everyone rejoices having the food after being starving all day long, and this is one of the most beautiful moments of the whole day. Since we remain hungry and thirsty all day long, we understand what pain might hungry and poor people go through, so we can empathize with those people. So in this month, Muslims give a lot of voluntary charity which is called sadaqah and obligatory charity which is called zakat.
So we give a lot of money as well as food to the poor and needy people. The focus is to eliminate hunger and poverty from this world. Also, there are spiritual rewards of giving charity in this month. So Muslims try to give food and money and whatever they can, as much as they can in this month. Another reason why this month is very important is because the shaitan or the devil and his team is chained and locked during this month. Therefore, he cannot have any bad influence over us and he cannot convince us to do anything bad or evil. And hence it becomes very easy for us to do good deeds and become more close towards our Creator. We Muslims believe in life after death, and we believe that there would be a day of Qiyamah in which every single person will be held accountable for everything they did in this world. If they did good or bad, they would have to bear the result of it. Now, it is not as simple as that, oh, this person was good, send him to heaven. Oh, this person was bad, send him to hell. It would be a very complex scrutinization of every single deed that we did in this world. So we ask a lot of forgiveness from our Creator from the sins that we did intentionally or unintentionally. Ramzan is also known as the month of forgiveness, and we ask forgiveness from our Creator as well as from the people whom we harmed. So it is a month of purification from our sins. In Ramzan, every single good deed that we do is multiplied several times. Hence, the reward of doing any good thing is much more. Also, the du'as are accepted a lot during this month, especially at the time of breaking the fast at the time of iftar. Muslims pray a lot during the nights of Ramzan. There is a special prayer called Taraweeh, which is held in mosques all over the world during the month of Ramzan. Also, the last third of the night is considered very important. Let me explain it to you guys. Suppose there is a whole night time. Now divide this time into 3 parts. The last part that is left, which is the last third of the night, is considered to be the most important, because we believe that Allah comes down from the 7th heaven to the 1st heaven and calls out to anyone. If he would like to get any dua accepted, Allah would accept that dua. If anyone is asking for forgiveness, Allah will forgive that person. So this time is considered to be the most important, and all Muslims try to get up at this time and make dua and ask for forgiveness. Ramzan teaches us self-control. Just think about it. It is very easy to eat or drink anything that we want when nobody is watching, and no one will ever know about it. But we believe that Allah is watching us, and hence we don't drink or eat anything. We have such a strong faith that Allah is watching us all the time. Even at the time of iftar, the table is filled with all the good things and the food items, the drinks, everything. But we don't touch anything before it is the time of iftar. And this is what makes us very confident and strong from inside. Ramzan teaches us to be thankful and grateful for whatever we have. We realize the value of food, water, comfort and wealth, and a lot more. And in this month we realize that we have been blessed with so many things, and we should be grateful about them instead of cribbing about the things that we don't have. Ramzan also teaches us equality. In fact, Islam teaches us equality. Because whether you are rich or poor, whether you're black or white, whether you belong to any caste, creed or region, every person is equal before Allah. Even at the time of namaz, there are people from all over the world. They stand in one single line in front of Allah and pray to one God. And this is the beauty of Islam. Overall, Ramzan is a month of blessings and guidance.
In this month, we try to introspect within and try to become better human beings and strengthen our relationship with our Creator, because we believe that ultimately we have to return back to Him. Ramzan is like a detox month for us. Our souls, bodies, our personalities get purified in this month. And it is like an extensive training month for us so that we can spend all our year being good human beings. So this is how important Ramzan is for us. And lastly comes the day of Eid, which you all might know about. Now, Eid is a celebration of successful Ramzan. All throughout the month, we fast, we involve in extensive praying, we try to do as much good as we can, give a lot of charity. So this day is like a celebration that we successfully completed our Ramzan, and we expect Allah to accept everything that we did. On this day, Muslims wear new clothes. There is a special Eid namaz that is done, and Muslims meet one another. They meet their friends, family, and there is a lot of good food involved to rejoice. At last, I would like to request one thing to you guys. Please don't be brainwashed by what you see in media. Muslims have been portrayed in a very bad image all throughout the world through media. And this is not true. Islam is a very peaceful and beautiful religion. We have been taught deep things, and we are taught only to do good to others irrespective of their religion. If you found this video informative, please share this video with your friends and family and let them know what Ramzan is. And I would request you guys to subscribe to my channel for more such videos, and also follow me on Facebook and Instagram. তো আমরা একটা এখানে খুব ইনফরমেটিভ একটা ভিডিও দেখতে পেলাম, যেখানে আমরা রমজান সম্বন্ধে অনেক কিছু জানলাম, অনেক কিছু আমাদের ধারণা ক্লিয়ার হলো। তো এই রামসার সুলতান, এনার ইউটিউব চ্যানেলে আমি আগেও ভিজিট করেছি। তো ইনি হচ্ছে ইসলাম নিয়ে অনেক তার ভিডিও রয়েছে যেগুলো অনেক বেশি ইন্টারেস্টিং আমাদের কাছে। তো আপনারাও দেখতে পারেন এনার চ্যানেল। আর যদি এই ভিডিওটা পার্টিকুলারলি আমরা বলি, তাহলে যেটুকু আমরা বুঝলাম আমাদের নলেজের মধ্যে, যে রমজান ইজ আ হোলি মান্থ, যে মান্থে আল্লাহ, মানে ইসলাম ধর্ম অনুযায়ী আপনারা একটি ঈশ্বরকে মানেন, একজনই হচ্ছে সমস্ত ক্ষমতার অধিকারী, সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন আল্লাহ। তো তিনি তার যে পবিত্র বই কোরআনটা, আপনাদের ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ, তো সেটা হচ্ছে পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন, এবং হযরত মুহাম্মদ যেহেতু দ্য লাস্ট মেসেঞ্জার অফ ইসলাম, তো তিনি সেটা গ্রহণ করেছিলেন। তো সেই জন্য এই মাসটাকে এত পবিত্র ধরা হয়ে থাকে, এবং এই মাসে তাদের যে সমস্ত আদব কায়দাগুলো রয়েছে, এবং সকালবেলা তারা সূর্যোদয়ের আগে সেহরি করে নেয়। সেহরি মিন্স হচ্ছে সকালের পুরো খাবারটা খেয়ে নেয়, সারা দিনের খাবারটা, দ্যাট কল্ড সেহরি। দেন তারপরে সারা দিন না কোনো খাবার, না কোনো জল, চা, কফি, কিচ্ছু না, নাথিং। দেন আই থিঙ্ক এটা প্রত্যেকটা দেশ অনুযায়ী, রিজন অনুযায়ী টাইমটা অ্যাডজাস্টেবল হয়। যেমন আমাদের ইন্ডিয়াতে যত সম্ভব সন্ধ্যে 7টা, কারণ সানসেটের টাইম হচ্ছে সন্ধ্যে 7টা নাগাদ। এবার এটা প্রত্যেক জায়গায় আলাদা আলাদা হয়, উই আর নট শিওর, বাট এটা হয়। দেন তারপরে ইফতারি, মানে ওই যে ফাস্টটাকে যে ভাঙছে সেটা হচ্ছে ইফতারি। আর এটা আমি যেটা জানি যে ইফতারির ক্ষেত্রে খেজুর বা জল, এই দুটোকে খুব বেশি পবিত্র মনে করা হয়। তো কেউ খেজুর দিয়ে করতে পারে, কেউ যদি খেজুর অ্যাফোর্ড করতে না পারে বা তার কাছে যদি না থাকে, সেক্ষেত্রে সে জল দিয়েও ফাস্ট ভাঙতে পারে। দেন তারপরে যে সমস্ত সারাদিন ধরে রান্না হয়েছে, যা কিছু হয়েছে, সেটা খাওয়া যায়। দেন সবাই মিলে ফ্যামিলির সমস্ত কিছু সবাই একসাথে গ্যাদার করে খায়, এবং পুরো দিনটাতে তাদেরকে বিভিন্ন টাইমে নামাজ পড়তে হবে। প্রত্যেকটা টাইমে নামাজের আলাদা নাম আছে, ঠিক আছে? তো সেটা পড়তে মানে অ্যাকচুয়ালি সারা দিনটা তারা কোরআনের ওপর ইনভেস্ট করে, কারণ অন্যান্য সময় বিজি লাইফে তারা হয়তো অতটা ধর্মগ্রন্থ পাঠ করতে পারে না, অতটা আল্লাহর ক্লোজ যেতে পারে না। কিন্তু এই মাসে তারা যেহেতু একটা তো তাদের বিরাট বড় খাওয়া দাওয়া, রান্না, এই সমস্ত থেকে কনসেন্ট্রেশনটা যেহেতু চলে যায়, তারা পুরো কনসেন্ট্রেশনটা তাদের নামাজের উপর দিতে পারে, কোরআনের উপর দিতে পারে। তো সেটা খুব ভালো একটা দিক। এভাবে তারা নিজেদের ধর্মগ্রন্থ, নিজেদের ধর্ম সম্বন্ধে আরো বেশি জানতে পারে। আর তাছাড়া যেটা জিনিস আমরা দেখলাম যে তারা খুব চ্যারিটি করে। ইভেন আমি আমারও কিছু চেনাশোনা মানে কি আমি ফলো করি কিছু মুসলিম চ্যানেল রয়েছে যারা এই রমজান মাসেও বেশ কিছুদিন ধরে হচ্ছে চ্যারিটি করছে, যে সমস্ত
রাস্তার যে সমস্ত পথ শিশু আছে বা দরিদ্র মানুষ আছে তাদেরকে প্রতিদিন খাবার দেওয়া, জামা কাপড় দেওয়া, সেই জিনিসগুলো। তো মুসলিমরা এই মাসটাকে যতটা সম্ভব নিজের স্বার্থ অনুযায়ী অন্যকে হেল্প করার চেষ্টা করে, এবং যেটা আমরা এই ভিডিওতেও দেখলাম, যদি একটা ভালো কাজ করে ওইটা 7 টাইমস হয়ে যায়, 7 গুণ ভালো এরকম হয়ে যায়। ওই জন্য এই মাসটাতে তারা যতটা সম্ভব ভালো কাজ করার চেষ্টা করে পুণ্য অর্জনের জন্য। আর ওই যে প্রত্যেকটা জিনিসই হচ্ছে আল্লাহ ওয়াচ করছে, তো সেই অনুযায়ী কোনো ব্যক্তি হেভেনে যাবে আর হেলে যাবে, তো সেটা ডিসাইড হয়। তো এই সমস্ত কিছু, তো রমজান হচ্ছে খুব পবিত্র মাস এবং তারই সেলিব্রেশন হিসেবে হচ্ছে ঈদ, যেটা আমরা ভিডিওতে দেখলাম লাস্টে একদম এক্স্যাক্টলি। এবং এত কিছুর পরে ঈদ হচ্ছে সেই মানে মরুভূমিতে মরিচিকার মতো একটা ব্যাপার হয়ে যায়, তো সবাই খুব আনন্দের সাথে সেলিব্রেট করে। আর যেহেতু এখন হচ্ছে এই প্যান্ডামিক সিচুয়েশন, ওই জন্য অনেকেই বা কেউই আই থিঙ্ক মস্কে গিয়ে নামাজ পড়ছে না, প্রত্যেকে নিজের বাড়িতে আলাদাভাবে পড়ছে, কারণ কিছু করার নেই পরিস্থিতিতে। তো যাই হোক, রমজান মাসের যে কনসেপ্টটা, এটা খুব ভালো লাগলো। আর যেটা বললো এখানেও ভিডিওতে বললো যে সেলফ কন্ট্রোল শেখায়, যে হ্যাঁ কেউ ইচ্ছা করলেই তো করতে পারবে, কিন্তু আমি নিজের মধ্যে কতটা কন্ট্রোল পাওয়ার রয়েছে, কন্ট্রোলিং পাওয়ার রয়েছে, সেটা আমাকে জানায়, সেটাকে আমাকে বরকরার রাখতে শেখায়। তো সেই জিনিসটা খুব ভালো, ছোট থেকে একদম বড় পর্যন্ত, একদম ছোট থেকে সবাই এই জিনিসটা মানে। তো এটাই হচ্ছে দ্য বিউটি অফ রমজান মান্থ। আর সত্যি খুব ভালো লাগলো এরকম ইন্টারেস্টিং ভিডিও, আর অনেক কিছু আমরা ভিডিওটা থেকে জানতে পারলাম, অনেক কিছু ইনফরমেশন পেলাম। আশা করছি এর হয়তো ভেতরে আরো অনেক ডেপথের ব্যাপার রয়েছে, তো এত কিছু আমরা জানি না। যদি আপনারা কেউ উৎসুক হন যে আপনারা হয়তো আরো অনেক কিছু জানেন, তো আপনারা কমেন্ট বক্সে এটা লিখতে পারেন। আর সবাইকে রোজার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে রোজা করুন, আর করোনার জন্য মাস্ক পরবেন বাইরে যদি কখনো বেরোতে হয়, আর সুস্থ থাকবেন, আর সমস্ত আপনাদের বিধি নিষেধ বা নিয়ম কানুন সমস্ত কিছু মেনে চলুন, আর খুব ভালো করে ইফতার করুন, আর মাসটা খুব পবিত্রের সাথে চ্যারিটি করে কাটান। আর আপনারা অনেক 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 আল্লাহর থেকে ব্লেসিংস পান, আর আপনাদের যেন আগামী দিনে ঈদ খুব ভালো আসে, এবং আল্লাহর কাছে প্রে করুন যাতে এই প্যান্ডামিক সিচুয়েশন খুব তাড়াতাড়ি কেটে যায়, আর আবার আমরা সুস্থ পৃথিবীতে খোলা নিঃশ্বাস নিয়ে, মানে খোলা নিঃশ্বাস না, মানে খোলামেলাভাবে শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারি সুন্দরভাবে। তো যাই হোক, ভিডিওটা অনেক বেশি ভালো ছিল, আমাদের খুব ভালো লেগেছে। এরকম আপনারা যদি আরো ইসলামিক ভিডিও পেতে চান, ইসলামিক মিনস ইসলাম রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেতে চান, রমজান নিয়ে ভিডিও পেতে চান, দেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা এই মাসটা চেষ্টা করব যে ইসলাম রিলেটেড ভিডিও বেশি বেশি করে আনতে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজে যদি কেউ জয়েন করতে চান তাহলে লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, নাম বং ভিউজ। তার সাথে ফেসবুক গ্রুপ রয়েছে আমাদের একটি, তার নামও বং ভিউজ। তো সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন। আর শিলাজিৎ আর সুদীপ্তা হিসাবে যদি পছন্দ হয়ে থাকি তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। তো আজকে এই বলি ভিডিও শেষ করছি, টাটা।